আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজের ব্যবসা বিভাগের দ্বিতীয় বর্ষ সকল শিক্ষার্থী আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে ইংরেজি দ্বিতীয় পত্রের কমপ্লিট সেন্টেন্সের কিছু প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। এটা আসবে তখন ওটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, দো হি ওয়াজ লেট, যেহেতু এটা পাস্টে আছে তাহলে পরে যে অংশটা বসবে বা আমরা পরে যে সেন্টেন্সটা লিখবো সেটা অবশ্যই কি পাস্ট ইনডিফিনিটে থাকবে। দো হি ওয়াজ লেট হি ফিনিশ দ্য ওয়ার্ক, যদিও সে কী করেছিল, সে তার লেট হয়েছিল, সে কী করেছিল, সেই কাজটাকে সম্পন্ন করেছিল। আই উইশ ঢেস আই উইশ আই কুড ফ্লাই লাইক এ বার্ড। আই উইশ, এটা একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে আই উইশের পরে এখানে সাবজেক্ট থাকবে, তারপরে কুড বসবে, তারপরে ভার্বের ওয়ান থাকবে। তাহলে আই উইশ আই কুড ফ্লাই লাইক এ বার্ড, আমার ইচ্ছা হয় আমি যদি উঠতে পারতাম পাখির মতো আকাশে। আচ্ছা, তারপর দেখো, ডু ইউ নো হোয়েন দ্য নেক্সট ট্রেন উইল অ্যারাইভ। ডু ইউ নো, তুমি কি জানো, হোয়েন দ্য নেক্সট ট্রেন উইল অ্যারাইভ। আচ্ছা, এটা তোমরা হয়তো আগে কখনো করোনি, এটা হচ্ছে ইমবেডেড কোয়েশ্চেন বলা হয় ইংরেজি গ্রামারে। তোমরা যদি ইউনিভার্সিটি লেভেলে যখন তোমরা প্রিপারেশন নিবে তখন ইমবেডেড কোয়েশ্চেন নিয়ে তোমরা তখন পাবা, এটা এ সম্পর্কে তখন পাবা। ইমবেডেড কোয়েশ্চেন মূলত এখানে বোঝায় যে ডাব্লিউএস শব্দ থাকবে মাঝামাঝিতে, তোমার ডাব্লিউএইচ দ্বারা ওয়ার্ড থাকবে, কিন্তু সেই ওয়ার্ডের পরের যে অংশটা থাকবে সেটা অ্যাফার্মেটিভে থাকবে, আর লাস্টে থাকবে কোয়েশ্চেন মার্ক। এখানে খেয়াল করো, ডু ইউ নো, তুমি কি জানো, হোয়েন দ্য নেক্সট ট্রেন উইল অ্যারাইভ, পরবর্তী ট্রেন কখন আসবে। নর্মালি হোয়েনের পরে আমরা জানি কি আগে ভার্ব আসে, অথবা মডেল অক্সিলারি ভার্বগুলো আগে আসে, কিন্তু এখানে কি হয়েছে, এখানে দেখো দ্য নেক্সট ট্রেন, এখানে সাবজেক্ট আগে আসছে এবং মডেল অক্সিলারি ভার্ব কি পরে গেছে, এটা যার কারণে এটা কি ইমবেডেড কোয়েশ্চেন। ডু ইউ নো হোয়েন দ্য নেক্সট ট্রেন উইল অ্যারাইভ। আচ্ছা, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম যদি থাকে তাহলে পরবর্তীতে তোমরা যদি সাবজেক্ট বসাও তাহলে অবশ্যই সাবজেক্টের পরে ভার্বের কি টু থাকবে, অর্থাৎ সাবজেক্ট যদি বসে বা বসাও তাহলে অবশ্যই পরবর্তী যে ভার্বটা থাকবে সেটা কি পাস্ট ফর্মে থাকবে বা পাস্ট ইনডিফিনিট ফর্মে থাকবে, আর বাকি অংশ অবজেক্ট ওটাতে বসাইবেই। ইট ইজ হাই টাইম উই স্টপ এয়ার পলিউশন, এখনই উপযুক্ত সময় যে যে বায়ু দূষণ কি বন্ধ করা। অ্যাজ সোন অ্যাজ উই রিচ দ্য স্টেশন, অ্যাজ সোন অ্যাজ দ্বারা যখন তোমরা কোনো কোশ্চেন পাবা তখন অবশ্যই খেয়াল রাখবে যে অ্যাজ সোন অ্যাজের সাথে যে অংশটা থাকবে, অর্থাৎ যে সেন্টেন্সটা থাকবে সেটা যেই টেন্সে থাকবে, পরবর্তী শূন্যস্থানে যে সেন্টেন্স তোমরা বসাবা সেই শূন্যস্থানটা অবশ্যই কী থাকবে, ওই সেন্টেন্সটা অবশ্যই কী থাকবে, ওই সেম টেন্সে থাকবে। অর্থাৎ এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, এটা পাস্ট ইনডিফিনিট থাকবে সেটা কি পাস্ট ইনডিফিনিটে থাকবে। তাহলে অ্যাজ সোন অ্যাজ উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, আমরা কি স্টেশনে পৌঁছাতে কী হয়েছে, এখানে ট্রেনটা কি চলে গেল। তারপর দেখো, নো সোনার হ্যাড ই রিচ দ্য ক্লাস ডেশ, তাহলে নো সোনার হ্যাড থাকলে আমরা জানি কি পরের অংশে কি দেনের পরে কি পাস্ট ইনডিফিনিট বসে। নো সোনার হ্যাড, এখানে খেয়াল করো নো সোনার হ্যাডের বা নো সোনারের পরে যে অংশটা আছে ক্লাস পর্যন্ত, এটা অবশ্যই কিসে আছে, এটা পাস্ট পারফেক্টে আছে। আর পাস্ট পারফেক্ট যখন থাকবে তখন পরের অংশটা দেন যুক্ত হয়ে THAN দেন যুক্ত হয়ে পাস্ট ইনডিফিনিট বসবে। এখানে খেয়াল করো এটা হচ্ছে নো সোনার হ্যাড হি রিচ দ্য ক্লাস, সে ক্লাসে পৌঁছাতে দেন দ্য বেল র্যাং, ঘন্টা কি দিয়েছিল। আচ্ছা, প্লিজ ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক, প্লিজ ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো আমার আসার আগ পর্যন্ত। আচ্ছা, আনটিল আই কাম ব্যাক, আমার আসার আগ পর্যন্ত। আনটিল মূলত একটা নেগেটিভ একটা শব্দ, যার কারণে এটার সাথে বা এই সেন্টেন্সের পরে বা এই শব্দটার পরে সেন্টেন্সটা কি নেগেটিভ থাকে না, পজিটিভই থাকে। আচ্ছা, তারপর ইফ আই হ্যাড 10 মিলিয়ন টাকা, যদি আমার কাছে 10 মিলিয়ন টাকা থাকতো, আই উড বাই এ কার, আই উড বাই এ কার। আচ্ছা, ইফ আই হ্যাড 10, যদি আমার কাছে, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিটে আছে, যার কারণে পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাই প্লাস ভার্ব ওয়ান, ওই স্ট্রাকচারে কি বাকি অংশটা কি বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আই, তারপর উড তো নিয়ম অনুযায়ী বসছে, আর বাই শব্দটা হচ্ছে কি ভার্বের ওয়ান।
আর এই কার হচ্ছে কি অবজেক্ট। আর 9 নাম্বার দেখো, স্টাডি অ্যাটেন্টিভলি লাস্ট ড্যাশ। লাস্টের পর নর্মালি সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের ওয়ান বসে। আমি আবারও বলছি যে লাস্ট শব্দটার পরে, অর্থাৎ 9 নাম্বারে যে সেন্টেন্সটা দেওয়া আছে স্টাডি অ্যাটেন্টিভলি লাস্ট, এই লাস্ট শব্দটার পরে বা পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের ওয়ান কি বসে। স্টাডি অ্যাটেন্টিভলি লাস্ট ইউ শুড ফেল, ভালো করে পড়াশোনা করো, নতুবা কি পরীক্ষা কী করবি, তুমি ফেল করবে। তারপর হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, হি ওয়ার্কস হ্যাজ সো দ্যাট, সে খুব কঠোর পরিশ্রম করে যাতে সে কী করতে পারে, হি ক্যান শাইন ইন লাইফ, যাতে সে কি জীবনে উন্নতি করতে পারে। আচ্ছা, মোটামুটি এখন তোমাদের সাথে যেগুলো আলোচনা করলাম মোটামুটি পরীক্ষায় দেখা যায় হয়তো বা হুবহুব এই এক্সামগুলো আসবে না, কিন্তু এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু কি তোমাদের পরীক্ষায় এক্সাম্পল থাকবে আশা করি। তো যারা বই কিনছো তোমরা অবশ্যই বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে কমপ্লিট সেন্টেন্স তোমরা একটা একটা করে বোর্ড মানে যতটুকু পারো বুঝে বুঝে এগুলো সলভ করো। সবাই ভালো থাকবে।